আগামী দিনে যদি মমতা ব্যানার্জি জিতে যান তাহলে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উপমুখ্যমন্ত্রী, সংখ্যালঘু গৃহমন্ত্রী, সংখ্যালঘু পুলিশ কমিশনার, পশ্চিমবঙ্গে যে প্রশাসন আছে সে প্রতি পদক্ষেপে একটা বাধা সৃষ্টি করছে। রাজ্য সহযোগিতা করবে এসআইআরে, কিন্তু রাজ্য কোনো সহযোগিতা করছে না। ডিজিপিকে চরম হুঁশিয়ারি দিয়েছে কে না, সুপ্রিম কোর্ট দিয়েছে। কত বড় নির্লজ্জ বেহায়া প্রশাসন হয়ে গেছে, নির্লজ্জ বেহায়া সরকার হয়ে গেছে যে প্রতি মুহূর্তে দিয়ে নিয়ে থাপ্পড় খেলো। গোটা সরকারটা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে। তৃণমূল মানে ব্র্যান্ডেড মিথ্যাবাদী, ওদের মিথ্যা কথা বলেই রাজনীতি করতে হবে। চরিত্রহীন, চুরি, চিটিংবাজি, এই তিনটে চ হচ্ছে তৃণমূলের পেটে। মায়ের সাথে ছেলের মেয়ের বয়স 15 বছরের নিচে, বাপের সাথে এজ ডিফারেন্স 15 বছর, বিজ্ঞান ভেঙে চুরমার। কল্যাণ ব্যানার্জির উচিত আগে বলা যে মমতা ব্যানার্জিকে নোবেল দেওয়া উচিত। আচার্য জগদীশ চন্দ্র বসু একটুর জন্য নোবেল পাননি, মমতা অন্তত নোবেল পাবে। মমতাকে বাঁচানোর জন্য সিপিএম পাঠাচ্ছে, সিপিএম যেরকম ভোট ট্রান্সফার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা অপটিক্স ক্রিয়েট করার জন্য, নির্বাচনে একটা অপটিক্স ক্রিয়েট করার জন্য সুপ্রিম কোর্টে গেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ অ্যান অ্যাডভোকেট যাননি। আপনি যদি ভালো করে দেখবেন শালটাকে কেমন একটা করে নিয়ে গেছিলেন একটা অপটিক্স ক্রিয়েট করার জন্য। সাধারণ মানুষ যাতে বুঝতে না পারে, গ্রামের গরিব কার্যকর্তা মানে গরিব মানুষ তারা যাতে বুঝতে না পারে, তাদেরকে একটা ধোকার জন্য, দেখো দিদি তোমাদের জন্য লড়ছে, অপটিক্স ক্রিয়েট করার জন্য। এবং কিভাবে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ধ্যাতানিটা দিয়েছিল মুখ্যমন্ত্রীকে, সেটাও সবাই দেখেছে, অনলাইন লাইভ টেলিকাস্ট হয়েছে সেটা। এবার দ্বিতীয় কথা হলো সুপ্রিম কোর্ট যে বিচার বিভাগীয় বিচারপতিদেরকে দ্বারা এসআইআর করার কথা বলেছেন। কেন বলেছেন? একটাও নাম যেন বাদ না যায়। কে বলেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল। তারপরে সুর পাল্টে ফেললো, মোথাবাড়ি লন্ডভন্ড করে দেবো। কে বলেছে? মোথাবাড়ির বিধায়িকা। রক্ত গঙ্গা বয়ে যাবে, তৃণমূলের নেতৃত্ব। বিএলওদেরকে মারধর করা, ফারাক্কার ঘটনা থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। এই হিন্দুস্থান পার্কে আমার পাড়ায় সেক্রেটারি এসছে নন্দিনী দেবীকে বিএলও ফর্ম দিতে গেছিল, জিজ্ঞাসা করুন বিএলওকে কি হেনস্থা হতে হয়েছে। তৃণমূলের যারা বিএলও আছে তারা পর্যন্ত বিরক্ত হয়ে গেছে। ওনাকে হঠাৎ করে নন্দিনী দেবী ফোন করেছেন বিএলওকে, ফোন করে বলছেন এক্ষুনি, কারণ তখন ওখানটা উপস্থিত আমরা, তো তাই জন্য জানতে পেরে গেছি, বুঝতে পেরে গেছি, এক্ষুনি ফর্মটা দিয়ে যান। কি ডিসিশন হয়েছিল? আমাদের এ পাড়ার বিএলএ, বিজেপির যারা বিএলএ আছে, তৃণমূলের বিএলএ আছে, মিলে আলোচনা কি হলো যে এই পার্ট এরকম ভাবে আমরা করতে থাকবো। তো সেই মতন বিএলও এক একটা জায়গা থেকে উনার পার্টটা অন্য জায়গায় পড়ছে, এক্ষুনি ফর্মটা দিয়ে যান। সেদিন থাকেন বেহালাতে, তাকে সমস্ত কাজ ছেড়ে বেহালায় চলে যেতে হলো। আমাদেরও পুরো দিনটা বরবাদ হয়ে গেল। বেহালা থেকে এসে ফর্ম দিতে এলেন, তিনি নেবেন না। তাকে যোধপুর পার্কে গিয়ে, কোথায় আছে তার বাড়ি না কি কার বাড়ি আছে, তাকে সেখানে গিয়ে দিতে হবে। সেখানে গিয়েছে, সেখানে বলছে সেখানে তিনি সই করে নেবেন না, তার সিকিউরিটি নিয়ে নেবে। এটা তো নির্বাচনী কমিশনের নিয়ম নেই। তাহলে মুখ্য সচিব হয়ে পশ্চিমবঙ্গের তিনি নিজে নেবেন না, সই করে তার সিকিউরিটি নেবে, এটা তিনি করাচ্ছেন কিসের উদ্ধার্তে? তার মানে পশ্চিমবঙ্গে যে প্রশাসন আছে সে প্রতি পদক্ষেপে একটা বাধা সৃষ্টি করছে। যদি মুখ্য সচিব এই কাজটা করেন, তাহলে সামান্য গ্রামের, প্রত্যন্ত গ্রামে যেখানে আপনার কোনো খবর নেই, যেখানে আপনি পৌঁছতে পারছেন না আপনার বুমটা নিয়ে, সেখানে তাহলে কি হচ্ছে? আমার পাড়ায় কাকলি ঘোষ দস্তিদার থাকে, এই গ্রিন ভিউতে থাকতো, এখন গ্রিন ভিউ এর পাশের বাড়িতে থাকছে, একটা বিশাল বড় ফ্ল্যাট কিনেছে সেখানে। তার আগে কোথায়? গড়িয়াহাটের মোড়ে পাঞ্জাবি দোকানের পাশে ওর ক্লিনিক ছিল। তো ও কোথায় থাকতো না থাকতো এই পাড়ায় সবাই জানে। তাহলে তারপরেও একজন এমপি হয়ে সে ইনকমপ্লিট ফর্ম ফিল আপ করছে। কার? না তার 80 বছর 90 বছরের বৃদ্ধা মা, মানে নিজের অসুস্থ মাকে নিয়ে পর্যন্ত রাজনীতি করতে ছাড়ছে না কাকলি ঘোষ দস্তিদার, একজন এমপি, সিটিং এমপি। প্রত্যেকটা তৃণমূলের নেতা যেগুলোর গন্ডগোল হয়েছে, যেগুলো টিভিতে দেখেছেন, বলছে আমাকে নোটিশ পাঠিয়েছে, এই পাঠিয়েছে, প্রত্যেকে ইনকমপ্লিট ফর্ম ফিল আপ করেছে। যে তৃণমূলের কাউন্সিলর বললো আমি তো জীবিত আছি কিন্তু আমাকে মৃত দেখিয়েছে, বাবা তাহলে তোমার তৃণমূলের যে বিএলও ছিল, তোমরাই তো বিএলএ অ্যাপয়েন্ট করেছো, তো তোমার বিএলএ তাহলে ফর্মটা ঠিক কি জমা দিয়েছে? যখন ডেড, মৃত, এই ভদ্রলোক মারা গেছেন না জীবিত আছেন এটা তো আলোচনা হয়েছে, সেখানে তো তৃণমূলের বিএলএ উপস্থিত ছিল। তোমরা তো নিজেরাই বলছো যে বিজেপির কোনো বিএলএ নেই, কোনো বিরোধী পক্ষের কোনো বিএলএ নেই, শুধু তৃণমূলেরই বিএলএ আছে। তো তাহলে তোমাদেরই কথায়, তোমাদের লজিক তাহলে তোমাদের খাটছে না।
তোমার বিএলএই তোমার কাউন্সিলরকে ডেড বলে দেখিয়েছে। এগুলো প্রত্যেকটা মিনিটস অফ দ্য মিটিং এ লেখা হয়, লিখে এগুলো আপলোড করা হয়। কাগজটা বার করো, ওখানে কি লেখা আছে। তো রাজনীতি এবং অপটিক্স ক্রিয়েট করার চেষ্টা মমতা ব্যানার্জি করেছিলেন, সেটা ভেস্তে গেছে। সুপ্রিম কোর্ট দেখেছে, সুপ্রিম কোর্ট কি অবজারভেশন গতকালকে দিয়েছে। আমরা ভেবেছিলাম, আমরা হতাশ, আমরা ভেবেছিলাম রাজ্য সহযোগিতা করবে এসআইআরে, কিন্তু রাজ্য কোনো সহযোগিতা করছে না। ডিজিপি কে চরম হুঁশিয়ারি দিয়েছে কে না, সুপ্রিম কোর্ট দিয়েছে। কেন দিয়েছে? ডিজিপি কে কেন হুঁশিয়ারিটা দিল সুপ্রিম কোর্ট? কত বড় নির্লজ্জ বেহায়া পশ্চিমবঙ্গ পুলিশটা হয়ে গেছে, কত বড় নির্লজ্জ বেহায়া প্রশাসন হয়ে গেছে, নির্লজ্জ বেহায়া সরকার হয়ে গেছে, যে প্রতি মুহূর্তে দিয়ে নিয়ে থাপ্পড় খেলো, কেষ্টমণ্ডলকে নিয়ে থাপ্পড় খেলো, চাকরিগুলোকে নিয়ে থাপ্পড় খেলো, একে নিয়ে থাপ্পড় খাচ্ছে, ওকে নিয়ে থাপ্পড় খাচ্ছে, সমস্ত কিছু নিয়ে থাপ্পড় খাচ্ছে। গোটা সরকারটা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে। এটা তো কাকে ভৎসনা তো রাজ্যকে করেছে। তো অশ্বত্থামা হত বলে কল্যাণ ব্যানার্জি চিৎকার করলে কি হবে? কল্যাণ ব্যানার্জির কাজই তো তাই। কল্যাণ ব্যানার্জি তো মহুয়া মৈত্র সম্বন্ধে কত কথা বলেছে। তো তাহলে পরে কল্যাণ ব্যানার্জির কোন কথাটাকে মানবো, কোন কথাটাকে মানবো না? ওরা তো ব্র্যান্ডেড মিথ্যাবাদী। তৃণমূল মানে ব্র্যান্ডেড মিথ্যাবাদী। ওদের মিথ্যে কথা বলেই রাজনীতি করতে হবে, ওদের সত্যি কথা বলার সাহসটা নেই। তাই জন্য কল্যাণ ব্যানার্জি তাহলে সুপ্রিম কোর্টের গোটা অবজারভেশনের ভিডিওটা চালাক, রায়দানের যে কপিটা আছে সেটা বার করুক, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট জাজমেন্ট কপিটা দেখাক, সেখানে কি বলেছে লাইন বাই লাইন পড়ে দেখাক না। যে ইলেকশন কমিশনকে কোনো কিছু বলেছে, ইলেকশন কমিশনকে কেন কোনো রকম সাহায্য রাজ্য প্রশাসন করছে না, তাই জন্যই তো ডিজিপি কে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তো দেখ বিজেপি কেমন লাগে, দেখ ইলেকশন কমিশন কেমন লাগে বলে লাভ নেই। রাজীবা সিনহা ইলেকশন কমিশনারই ছিল রাজ্যের। ওটা কল্যাণ ব্যানার্জি রাজীবা সিনহাকে বলছে কি, যাকে দিয়ে পঞ্চায়েত নির্বাচন করা হয়েছিল আর তারপরে ব্যানার্জি পরিবারের কার সাথে বসে খাওয়া দাওয়া করছিল। ওগুলো ওদের বিচার করা উচিত। বলতে হয় তাই জন্য বলছে, মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে, পরিষ্কার মিথ্যা কথা বলছে। কালো পোশাক পরে আইনে মিথ্যাবাদী। আর তৃণমূল মানেই মিথ্যাবাদী। মিথ্যা কথা, চুরি, ডাকাতি, ছিনতাই, কমপক্ষে 10টা গার্লফ্রেন্ড না থাকলে পরে তৃণমূল করা যাবে না। চরিত্রহীন চুরি, চিটিংবাজি, এই 3টে চ হচ্ছে তৃণমূলের পেটেন্ট। চ কিউব। তো তিনি তো মক্ষী রানী, তিনি তো চয়েদের মক্ষী রানী, এই 3 চয়ের মক্ষী রানী তিনি। আরে যার অনুপ্রেরণা ছাড়া আলিপুর চিড়িয়াখানায় সিংহের বাচ্চা জন্মাতে পারছে না, সিংহ বাচ্চা দেওয়ার আগেও মুখ্যমন্ত্রীর পারমিশন নিয়ে নিচ্ছে, আর সেখানে এত কিছু হচ্ছে মুখ্যমন্ত্রী জানে না। মুখ্যমন্ত্রী তো আইনজীবী নাকি, তো আইনজীবী হয়ে সুপ্রিম কোর্টে যেতে পারলো না কেন? ওখানে একজন পিটিশনার হিসেবে কেন গেল? একজন সাধারণ মানুষ হিসেবে সুপ্রিম কোর্টের জজ কি বলছিল, আপনি যাকে উকিল নিযুক্ত করেছেন তিনি অনেক ভালো, আমার বিশ্বাস আছে, তাই আপনাকে বলতে হবে না। সুপ্রিম কোর্টের জজই তো ধ্যাতানি দিয়েছে। একটা মুখ্যমন্ত্রী, ভারতবর্ষে একটা মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের জাজ থেকে এরকম ধ্যাতানি খেয়েছে আজ অব্দি কোনোদিন? আর বড় বড় গলাবাজি কথা বলছে, ডিএ 25% দিতে হবে, এখনো অব্দি ডিএ দিতে পারছে না। 10,400 কোটি টাকা লাগবে ডিএ দিতে। এই ডিএ তো মৌলিক অধিকার নয়, ডিএটা দিতেও পারি নাও দিতে পারি। কে বলেছিল? মমতা ব্যানার্জি বলেছিল। সাঁটিয়ে থাপ্পড় মেরেছে একখানা সুপ্রিম কোর্ট। তাহলে সেটা কল্যাণ মহুয়ার সম্বন্ধে কি কি বলেছিল? মহুয়া বিবাহিত মানুষের ঘর ভেঙে দিয়েছে, নাম না করে বলেছিল তো। শাসন নিষ্কর্মা হয়ে বসে আছে, যার যেটা মর্জি, একটা মগের মুল্লুক চলছে। তো তাহলে প্রশাসন যদি কাজগুলো না করে, তাই জন্যই তো সুপ্রিম কোর্ট একটা জজেদের। আচ্ছা, এরপরে যদি 10টা নাম বাদ যায়, তখন মমতা ব্যানার্জিরা কি করবে, কল্যাণ কি করবে? ওদের জয় হয়েছে বলছে তো, এরপর যে নামগুলো বাদ যাবে তখন আর বিজেপির ঘাড়ে, ইলেকশন কমিশনের ঘাড়ে দোষ চাওয়াবে না তো। বাপের বেটা যদি কল্যাণ মানে যে তৃণমূলের একটা নেতা হয়ে থাকে, তাহলে এই প্রশ্নের জবাব দিক। বলবে না তো বিজেপি নাম বাদ দিচ্ছে, যেমন ছাঁচানামিগুলো করছে। ওপেন চ্যালেঞ্জ বলছি। এরপরে যে নাম 27 লক্ষ তো আবার ইয়েতে যাচ্ছে, তো আবার তো চেকিং হবে। তো কেন চেকিং হবে? কেন চেকিং হবে? মহাভারতে একটাই ধৃতরাষ্ট্রের কথা আমরা এই যাবৎ কাল অব্দি করেছি। পশ্চিমবঙ্গে কটা ধৃতরাষ্ট্র আছে? কয়েক ডজন ধৃতরাষ্ট্র, সবার 100টার উপর বাচ্চা, 200টা 300টা করে বাচ্চা হয়ে গেছে।
মায়ের সাথে ছেলের মেয়ের বয়স 15 বছরের নিচে, বাপের সাথে এজ ডিফারেন্স 15 বছর, বিজ্ঞান ভেঙে চুরমার। কল্যাণ ব্যানার্জির উচিত আগে বলা যে মমতা ব্যানার্জিকে নোবেল দেওয়া উচিত, কারণ মমতা ব্যানার্জির রাজত্বে গোটা বায়োলজিক্যাল সাইকেল ভেঙে চুরমার হয়ে গেছে। পিউবার্টি অ্যাচিভমেন্টের আগে বাচ্চা হয়ে যাচ্ছে, বিজ্ঞান একবারে তছনছ হয়ে যাচ্ছে। আচার্য জগদীশ চন্দ্র বসু একটুর জন্য নোবেল পাননি, মমতা অন্তত নোবেল পাবে, এটা দাবি করা উচিত কল্যাণ ব্যানার্জির। এইগুলো করা উচিত। ওই কাদের সব শান্তির নোবেলের জন্য দাবি করছে কারা কারা বিশ্ব জুড়ে, মমতার দাবি করা উচিত যে বিজ্ঞানে নোবেল দেওয়া উচিত মমতা ব্যানার্জিকে। আগে ওগুলো করুক যেগুলো কাজের কাজ হবে। 14ই ফেব্রুয়ারি তৃণমূলের ভ্যালেন্টাইন্স ডে পালন হয়েছে। মুখ্যমন্ত্রী বলছে ভালোবাসার দিনে কি করছে সবাই? হ্যাঁ, ও তো ভালোবাসা নিয়েই ব্যস্ত আছে অতীত। পার্থ মদন, ওদের সব যত ভালোবাসা আছে 10-12 গার্লফ্রেন্ড, এক একজনকে কতক্ষণ করে টাইম দিয়েছে ওটা জিজ্ঞাসা করুন তো দিনের মধ্যে। আর সে এখন মুখ্যমন্ত্রী আছে কিনা সেটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন, সেটা তো আমরা দেখিনি। আমরা টেলিভিশনের পর্দায় পার্থ মদনের দেখেছি, বাকি আরো অনেকের দেখেছি। তখন বিচারপতিদেরকে দেবে, যেরকম রাজশেখর মান্থার বাড়ির সামনে গিয়ে পোস্টার লাগিয়েছিল, যেরকম ওই অরণ্যদেব এসব বলে বেড়াতো। সিপিএম যেমন বলেছিল অমিতাভ লালা বাংলা ছেড়ে পালা, তেমনি স্লোগান তখন তৃণমূল আবার একটা কিছু স্লোগান ভেবে নি তখন দেবে বিচারপতিদেরকে। কারণ মদন মিত্রের বেলের সময় কি হয়েছিল কোর্টে মনে নেই তো? তাহলে এই জজের এজলাস কাজ করতে দেওয়া হবে না, ওই করতে দেওয়া হবে না, এগুলো দেখিনি আমরা। তাহলে তৃণমূল সেটাই করবে। আলটিমেটলি লাভলি খাতুনদের নাম বাদ যাবে কিনা? লাভলি খাতুনদের নাম বাদ গেলে কি কল্যাণ ব্যানার্জিদের আপত্তি আছে? ধৃতরাষ্ট্রদের নাম বাদ গেলে, ধৃতরাষ্ট্র তার বংশধরদের নাম বাদ গেলে, আর স্বরূপনগর বর্ডার দিয়ে কারা পালিয়ে গেল বাংলাদেশে? হাকিমপুর বর্ডার দিয়ে কারা পালিয়ে যাচ্ছে বাংলাদেশে? কলোনিগুলো ফাঁকা কেন? উত্তর 24 পরগনা আফতাব কাদেরকে ভোটের আধার কার্ড ভোটার কার্ডের ব্যবস্থা করে দিয়েছে নিউ টাউন থানার পেছনে, ইকো পার্ক থানার পেছনে, ওগুলো বলুক। আর ওই যে তৃণমূলের পঞ্চায়েত নেত্রী, আপনারা যারা বাংলাদেশ থেকে এসছেন ভোটার তালিকায় নাম নেই, জাকিরদা না রাকিবদা, আপনাদের নামটা তুলে দেবে। এগুলোকে অ্যারেস্ট করছে না কেন? এগুলো তো অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। এগুলো তো সিস্টেমের ব্ল্যাক হোল এগুলো, এবং এই সিস্টেমের ব্ল্যাক হোলগুলো মমতা ব্যানার্জির নেতৃত্বে চলছে, তত্ত্বাবধানে চলছে, সবকিছু জানেন উনি, ওনার নির্দেশে চলছে। যেন তেন প্রকারে ক্ষমতায় থাকতে হবে। বাধা দিক না, এসআইআরটা বাধা দিক, বাধা দিতে দিতে এসআইআর হবে না, ভোটার তালিকা পাবলিশ হবে না, টাইমে ভোট হবে না, সংবিধান অনুসারে তখন ব্যবস্থা হবে। কনসিকুয়েন্স কি? রাষ্ট্রপতি শাসন। বাকিটা এই আইপিএস গুলো যেগুলো আছে, যেগুলো দালালি করছে, এত বড় হীরের আংটি পরে হাতে ঘুরে বেড়াচ্ছে, 4তলা 5তলা বাড়ি তৈরি করছে, টাকা কোথার থেকে পাচ্ছে ভগবান জানে। নেই তো আমরা বলছি এত বাংলা বাঙালি করে, এই ডিজিপি গুলো সব অবাঙালি হয় কেন বলুন তো? সব কটা এসপি গুলো অবাঙালি কেন বলুন তো? কেন? এসপি, ডিএসপি, ডিজি, আইজি, কমিশনার সবগুলো তো অধিকাংশ সময় অবাঙালি, এখনো তো বাঙালি। হ্যাঁ, তো সবে হয়েছে, এর আগে কে ছিল? তো লোপ্পা জোপ্পা টাটকা করেছে, এর আগে তো অবাঙালি ছিল কেন? অন্য রাজ্যের অবাঙালি ডিজি অবাঙালি, অন্য রাজ্যের বাসিন্দা, এ রাজ্যের অবাঙালি নয়, কিন্তু এ রাজ্যে বসবাসকারী করা নয়, সব অন্য রাজ্যের। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা, বাংলা বাঙালি এত কেন? এ রাজ্যে কারা কারা ছিল? নপরাজিত মুখোপাধ্যায়, অর্চিষ্মান ঘটক, এরা তো সব এ রাজ্যের বাসিন্দা ছিল, আইপিএস অফিসার ছিল। তাদেরকে কেন, তাদের মতন কোনো বাঙালি অফিসার নেই? দময়ন্তী সেনগুপ্ত নেই? সোমেনবাবু নেই? কেন দেবে না? কারণ যারা এ রাজ্যের নয়, তার তো এ রাজ্যের প্রতি কোনো টানও নেই, ভালোবাসাও থাকবে না। বাঙালির যতই হোক, দিনের শেষে তার একটা কনসাসনেস থাকবে, আত্মগ্লানি থাকবে। সে মমতার সামনে এভাবে বাও ডাউন করবে না, বিরোধিতা করবে। এবং রিজওয়ানুর রহমানের সময় যে জিনিসটা হয়েছিল, গোটা পুলিশ ডিপার্টমেন্ট আড়াআড়ি বিভাজিত হয়ে গেছিল, এটা যাতে না হয় তাই জন্যই মমতা এই কাজগুলো করছে। আল গল্প দিয়ে কোনো লাভ নেই, মুদ্রার এপিট আর ওপিট, এগুলো লেকচারবাজি কথা বলছে। তো সিদ্দিকিও তো কত রকমের কথা বলে তৃণমূলের বিরুদ্ধে। আর রাত্রিবেলা 1:30টার সময় তো সংবাদ মাধ্যমই তো দেখালো 1:30-2টোর সময় গিয়ে ববি হাকিমের সাথে দেখা করতে যাচ্ছে, মানেটা কি?
নওশাদের তৃণমূল বিরোধিতাটা কোথায়? বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টে গিয়ে ওকে জেল থেকে ছাড়িয়ে আনতে পারলো না। প্রতিকুর রহমান কোথায়, জয়েন করে গেছে? এই যে শিরদাঁড়া বিক্রি নেই, আমরা বামপন্থীরা বিক্রি হই না, ইন্ডিজোটের পার্টনার তো, ওখান থেকেই তো পাঠানো হচ্ছে মমতাকে বাঁচানোর জন্য। মমতাকে বাঁচানোর জন্য সিপিএম পাঠাচ্ছে। সিপিএম যেরকম ভোট ট্রান্সফার করেছে, আপনি সংখ্যালঘু বুথ যেগুলো আছে তার ফর্ম 20টা নিয়ে বসুন না, কয়েক বছরের ইলেকশনের লোকসভা বিধানসভা মিলিয়ে ফর্ম নিয়ে বসুন। সংখ্যালঘু বুথে কোনো ভোট সিপিএম কংগ্রেসের নেই, সব তৃণমূলে ট্রান্সফার হয়ে গেছে। রেজ্জাক মোল্লা কি বলেছিল? আমি আগে মুসলমান তারপর কমিউনিস্ট। এটা হয়? কমিউনিস্ট মুসলমান একসাথে হওয়া যায়? সংখ্যালঘু সম্প্রদায়ের বামপন্থীরা তাদের নিজেদের বেছে নিচ্ছেন, তাদের নিজেদের এজেন্ডা আছে, এবং আগামী দিনে যদি মমতা ব্যানার্জি জিতে যান তাহলে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উপমুখ্যমন্ত্রী, সংখ্যালঘু গৃহমন্ত্রী, সংখ্যালঘু পুলিশ কমিশনার। এটা বাঙালিকে ভাবতে হবে যে বাঙালি হিন্দু আগামী 26-এর নির্বাচনে আরেকটা সুরাবর্দীর সরকার চাইছে না চাইছে না। পণ্ডিতে বোঝে ইঙ্গিতে, মূর্খে বোঝে কিলে, আর অতি বড় পাষণ্ডতে বোঝে চোখে আঙুল দিলে। চোখে আঙুল দিয়ে কিন্তু ববি হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, হুমায়ুন কবির এরা দেখিয়ে দিচ্ছেন। এর পরেও বাঙালি চোখ বন্ধ করে, বাঙালি হিন্দু চোখ বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকবে কি থাকবে না? লিসার ইভিল, গ্রেটার ইভিল, এসব অদ্ভুত অদ্ভুত তত্ত্ব খাড়া করবে কি না? নো ভোট টু টিএমসি না করে নো ভোট টু বিজেপি করবে কিনা? সিপিএম এর নো ভোট টু টিএমসি ক্যাম্পেইন কোনোদিন দেখতে পেলাম না, কিন্তু নো ভোট টু বিজেপি দেখা গেল। তখনই বুঝে নিতে হয় যে কারা মমতাকে ঘুরিয়ে নাক দেখিয়ে চাইছে মমতা জিতুক। 16 কোটি টাকার অ্যাকাউন্টের ইতিহাস কি আমরা জানতে পারলাম না? মুড়িঝাপি থেকে আরম্ভ করে সাঁই বাড়ির কোনো তদন্ত আমরা আজ অব্দি পেলাম না। ধানতলা বানতলা, সুশান্ত ঘোষের কঙ্কাল কাণ্ডের, সুশান্ত ঘোষের এমএমএস বেরিয়ে গেল, কিন্তু সুশান্ত ঘোষের কঙ্কাল কাণ্ডের হদিশ কেউ পেল না, যেখানে সবাই জানে যে যারা মূল হত্যাকারী তারা সব কেরালাতে লুকিয়ে আছে। পশ্চিমবঙ্গ পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না, কিন্তু হরিয়ানাতে গিয়ে কাকে ধরে নিয়ে আসছে কিনা একটা ফেসবুক পোস্ট করেছে বলে। তো এরকম অপদার্থ পুলিশ রাখার চাইতে ডিজলভ করে দেওয়া উচিত। সুপ্রিম কোর্টের উচিত পশ্চিমবঙ্গ পুলিশটাই ডিজলভ করে দেওয়া উচিত, কারণ তাদের কোনো কাজ নেই, আসি যাই মাইনে পাই হয়ে গেছে ব্যাপারটা। পুরোটাই কেন্দ্র সরকারকে দিয়ে সুপ্রিম কোর্ট এ নিয়ে পর্যবেক্ষণে দেখা উচিত যে পশ্চিমবঙ্গ পুলিশ যখন এত অপদার্থ তখন সেটা ডিজলভ করে দিক, সেন্ট্রাল পুলিশ ফোর্স নিয়ে নিক, আর্টিকেল 355 করে দিক। চালাতে যখন পাচ্ছে না, এমনিও 8 লক্ষ কোটি টাকার ঋণ, সেটা শোধ করার দূর দূরান্তে কোনো সিন নেই, রাজ্যের কোনো আয় নেই, চালাবে কি করে?